গ্রামে সবাই মিলে একসাথে পিকনিক করার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আজকে আছেন। আমরা সবাই মিলে ডিম খিচুড়ি রান্না করব। আর আমরা প্রতি বছরই যখন বাড়ির সবাই একসঙ্গে হই তখনই পিকনিক আর করি। এটা আমাদের কাছে অনেক আনন্দের একটা আমার বিষয়। কাছ থেকে যে কয়জন সেই হিসাব করে ডিম দিছে, তো ডিমটা আমরা সেদ্ধ করে নেব। তো গ্রামের বাড়িতে পিকনিক করা আসলে অনেক মজার ব্যাপার। তো কে কে গ্রামে থাকেন আর এভাবে কারা কারা পিকনিক করেন অবশ্যই জানাবেন। তো ডিমটা আমরা সেদ্ধ করতে দিয়ে দিছি। আর এইদিকে সবার বাড়ি থেকে, তো যারা যারা আমরা পিকনিক করব তাদের বাড়ি থেকে চাল ডাল তেল, তো এগুলো সবাই পরিমাণ মতো কিন্তু চাল ডাল দিতেছে। চাল ডাল মানে খিচুড়ি রান্না করতে যা যা লাগে সবার বাড়ি থেকে সব কিছু পরিমাণ মতো নিয়ে নিতে। এইভাবে সবার বাড়ি থেকে চাল ডাল তোলাও কিন্তু আসলে অনেক মজার ব্যাপার। তো দেখতেই পারতেছেন। আর এখানে আমাদের ডিম সেদ্ধটা হয়ে গেছে। আমাদের আন্টি ডিমটা চুলে নিতেছে। আর এদিকে আমরা চালগুলা মেপে নিতেছি যে কয় কেজি চাল হয়েছে। করার জন্য সবাই কিন্তু আমরা কাজে নেমে পড়ছি। সবাই এক একজন এক একটা কাজ করতেছে। আমি ডালটা ভেজে নিতেছি। ডালটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি ডিমগুলা ভেজে উঠাই নিব। তো সবগুলো ডিম আমি একটু অল্প অল্প করে ভেজে নিতেছি। তো ডিমটা আমরা কড়া ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ সবার হালকাটাই পছন্দ। তো এইদিকে আমি ডিম ভাজতেছি আর আমার বোন আদা রসুন বাটতেছে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভুনা করতেছি। তো সাথে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভুনার জন্য বেটে দিছি। আর এদিকে রান্না করার জন্য আমরা চুলা খুঁজতেছি। তো যেহেতু আমরা বাইরে রান্না করব, ডিম ভুনাটা ঘরেই রান্না করছি আর খিচুড়িটা বাইরে রান্না করব। তো তারপরে চালগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব। তো চালগুলো ধোয়া হয়ে গেছে, চুলাও খোদা হয়ে গেছে। এখানে রান্না করার জন্য বসাই দিছি। তো এখন তেলটা দিয়ে দিছি। পিকনিক করার মজাই বাইরে রান্না করা, সবাই মিলে রান্না করা। তো দেখতেই পারতেছেন সব মশলা সব কিছু নিয়ে কিন্তু আমরা বসে পড়ছি। আর সবাই কিন্তু এখানে কাজ করতেছে, কেউ নাড়া দিতেছে, কেউ মশলা দিতেছে। আমিও কিন্তু ভিডিও করতেছি আর মশলাগুলো দিতেছি। তো আমরা কিন্তু অনেক মজা করতেছি, রান্না করতেছি, মজা করতেছি। তো আসলে পিকনিক করার মজাই আছে অন্যরকম। তো এরপর সব মশলাগুলো এক এক করে এখানে দিয়ে দিছি। আর এটাকে তেলের ভিতরে ভাজা ভাজা করে নেব। তো তারপর এখানে একটু পানি দিয়ে দিব, যেহেতু পাতিলাটা নিচ দিয়ে লেগে যাচ্ছে। তো আমরা বাইরে রান্না করছি, এখানে কিন্তু অনেক বাতাস। তো অনেকটা সময় লাগছে আমাদের চুলাটা ধরানোর জন্য। তো আমরা চারপাশ দিয়ে ঘেরাও করে দাঁড়ায় আছি যেন বাতাসটা কম লাগে। বাইরে রান্না করে মজাটা বেশি হয়, সেই কারণে বাতাস। তারপরে বাইরে রান্না করতে আসছি আমরা। তো আর আমাদের খিচুড়িটা সবারই অনেক পছন্দ, সেই কারণে আমরা পিকনিকে সবসময় খিচুড়িটাই রাখি। তো এখানে মশলাটা কষায় নিয়ে চালগুলা দিয়ে দিছি। আর চালটাও একটু কষায় নিব। একটু একটু করে নাড়া দিতেছে। তো যেহেতু সবাইকে নিয়ে পিকনিক, তো সবাই কাজে সাহায্য করতেছে। তো যেহেতু আমরা পিকনিকটা রাতে খাবো, সেই কারণে বিকালে চড়াই দিছি, কারণ সবারই আন্ডা বাচ্চা সবার সাথে আছে। তো সেই কারণে একটু আগেই বসাই দিছি। তো সবাই একটু একটু করে নাড়া দিতেছে, কেউ যেন বলতে না পারে যে রান্না মজা হয় নাই, সে রান্না করছে। তো সবাই মিলে রান্না করছি। তো এখানে পানিটা দিয়ে দিছি, পানিটা দিয়ে পরিমাণ মতো দিয়ে ঢেকে দিলাম। আর রান্না করতে করতে আমাদের কিন্তু একদম রাত হয়ে গেছে, এইদিকে সন্ধ্যা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমরা রাতে খাবো, তো রান্না করতে করতে একদম রাত হয়ে গেছে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক বাতাস। তো খিচুড়িটা পাটে বসলে আমরা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব খিচুড়িটা, যেহেতু আমরা বাইরে রান্না করতেছি। আমরা খিচুড়িটা বাড়ির ভিতরে নিয়ে আসছি। আর এটার উপর আগুনটা দিয়ে দিলাম, যেহেতু আগুনটা দিলে খিচুড়িটা খিচুড়িটা যতটুকু হওয়া দরকার এই আগুনটা দিয়ে হয়ে যাবে। আর এই দেখেন পারফেক্ট, একদম পারফেক্ট খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা বসাই দিয়ে একটু রেস্ট নিছি। তো 15 মিনিট পরে এসে নাড়া দিলাম, আর খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।
আর এখানে হচ্ছে সবাই মিলে কিন্তু খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।